দারিদ্রতার কারণে মানিক প্রামাণিককে নবম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। তার পরিবারের প্রয়োজন পূরণ করার জন্য তিনি পাশের একটি কারখানায় একজন দৈনিক মজুরি হিসেবে যোগদান করেছিলেন। আমি তখন একটা লেদ মেশিনে কাজে গেলাম হেল্পার হিসাবে, আর সেখানে আমার পার ডে ছিল 10 টাকা আমার মজুরি। তো সেখানে ওভারটাইম ছিল, আর সব মিলিয়ে আমি 450, 400 এরকম আমি সারা মাসে আমার ইনকাম ছিল। কারখানাটিতে জীবন কঠিন ছিল এবং সন্ধ্যায় কাজ শেষ করে তিনি বন্ধুদের সাথে সময় অতিবাহিত করতেন। আমরা বন্ধুরা মিলে একসাথে আমরা নেশা করতাম, আর কখনো কখনো ওকেশন আসলো তখনও আমরা বন্ধুদের সঙ্গে আমরা ওকেশনে নেশা করতাম। 1 বছরের পর দেখছি আমি একটা সারাদিনে যেন আমার একটা বান্ডিল যে বিড়ি আমার কাছে সবসময় থাকতো। তবে সন্ধ্যায় মানিককে তার এই অভ্যাস চালিয়ে যেতে সমস্যা হচ্ছিল, কারণ তিনি তার আঙ্কেলকে নিকটবর্তী গ্রামগুলিতে প্রভু যিশুর সিনেমা দেখাতে সাহায্য করতেন। আমি কাজ ছেড়ে আমি সন্ধ্যেবেলা ফিরতাম এবং আমি আবার চলে যেতাম যে কাকু যেখানে আমার ফিল্ম শোটা করছেন, আমি সেই গ্রামে চলে যেতাম, আর সেখানে গিয়ে কাকুর সাথে আমি সাহায্য করতাম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। যদিও মানিক একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবে তিনি প্রভু যীশু খ্রিস্ট ও গির্জা থেকে অনেক দূরে ছিলেন। খ্রিস্টিয়ান আমি এইটুকুই জানতাম, একটা ওকেশন যেটা 25শে ডিসেম্বর আমরা একটা সেলিব্রেট করতাম, তারপরে যেটা গুড ফ্রাইডে, এর মধ্যেই ছিল। এর বাইরে আমার কিছু জানার কিছু আগ্রহ আসেনি, বা আমার জানার সেরকম কিছু আমার ইচ্ছাও ছিল না। কিন্তু নিয়মিত জিসাস ফিল্ম দেখার কারণে তার হৃদয় প্রভাবিত হয়েছিল। তার আঙ্কেলের নির্দেশনায় বাইবেলের প্রশিক্ষণ যোগদান করার জন্য তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন। যোগ দেওয়ার আগে মানিক একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ভালো জীবনযাপন করতে চাই, আর এটা আমাকে ভালো জীবন দেয় না, এই বিড়ি খাওয়া বা নেশা করা বা সমস্ত খারাপ সঙ্গের মধ্যে। কিন্তু আমি এটাকে পরিবর্তন করার জন্য আমি যাচ্ছি, এবং আমি ফিরে এসে আমার বন্ধুর কাছে যেন তাদের কাছে একটা আদর্শ হতে পারি। ট্রেনিং প্রোগ্রামের দ্বিতীয় সপ্তাহে একজন শিক্ষকের বার্তা তার হৃদয় ছুঁয়ে নিয়েছিল। আমি জানতাম না যে এই পাপের একটা পরিণতি রয়েছে, যে শেষ যে নরকে যাওয়া মৃত্যু, বা এই পাপের পরিণতি হিসেবে আমার জীবনে অনেক কষ্টকে বয়ে আনা, কিন্তু আমি জানতাম না। কিন্তু সেই দিন সেখানেও আমাকে এই শিক্ষা দেওয়া হয় যে পাপের পরিণতিটা কী। আর তখন আরও আমার কাছে এটা পরিষ্কার হলো যে আমি পাপের জীবনে নয়, কিন্তু জীবনের পথে আমি যেতে চাই। সেই দিন মানিক প্রামাণিক তার পাপ স্বীকার করেছিলেন, তিনি প্রভু যিশুর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং প্রভু যিশুর সাথে একটি সম্পর্ক শুরু করেছিলেন। ওই দিন একটা নতুন আনন্দ আমি অনুভব করেছি, নতুন শান্তি আমি অনুভব করেছি, যেটা এর আগে আমি কখনো অনুভব করিনি। ভেতর থেকে রূপান্তরিত হয়ে মানিক নিয়মিত বাইবেল পড়তে এবং গির্জায় যাওয়া শুরু করেছিলেন। ট্রেনিং প্রোগ্রামের 6 মাস শেষ করার পর মানিক একটি এনজিওতে কাজ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। তাদের সঙ্গে থেকে শিখে এবং তারা একটি স্কুল মিনিস্ট্রি শুরু করলো, এবং সেখানে প্রভুর সেবা কার্য চলত। আর এইভাবে 2008 সাল পর্যন্ত আমি তাদের সঙ্গে থেকে আমি কাজ করেছি। এদিকে তিনি তার পড়াশোনা শুরু করেন এবং 10ম শ্রেণী পূর্ণ করেন। পরে ঈশ্বরের নির্দেশে মানিক তার গ্রামে একটি চিলড্রেন্স ক্লাব শুরু করেছিলেন। তাদেরকে ঈশ্বরের বাক্য থেকে আমরা ঘটনাগুলো বলি একটা গল্পের মতো করে, এবং সেখান থেকে যে নৈতিক শিক্ষা বাচ্চাদেরকে আমরা দিতাম। মিলির সাথে বিবাহের পর ঈশ্বর তাদেরকে 2 সন্তানের দ্বারা আশীর্বাদ করেছেন। বর্তমানে মানিক প্রামাণিক একটি সরল এবং সন্তুষ্ট জীবনযাপন করে ঈশ্বরের ধার্মিকতার সাক্ষ্য দিয়ে চলেছেন। আজ 2000 সাল থেকে 2017 আমার কাছে 17টা বছর, আর ঈশ্বর আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন। আমার পরিবারের প্রতি লক্ষ্য রেখেছেন, আমার শরীরের প্রতি এবং আমার কাজের মধ্যে দিয়ে। আর এতটা যে পথ আসা সত্যি আমার সম্ভব ছিল না, কিন্তু সেই আনন্দ, সুখ, শান্তি এবং যে প্রতিদিনের প্রয়োজন তিনি জুগিয়ে গেছেন।